সালাম আলাইকুম ভাই। আমি সৌদি আরব বাতায় থাকি। তো বাতায় থাকি আমি বাতা থেকে এক বাঙালির থেকে সিম নিছি। তো বাহির থেকে সিমটা নিছি। তো নেওয়ার পরে আমার আমি দেখি কয়দিন পরে চেক করে আমার নামে আমার আকামায় 10টা সিম উড়ে রাখছে। তো ভাই আমি অনেক বিপদে আছি। আমার নামে এই যে সিমগুলো উড়েই গেছে। আপনারা কেউ এরকম বাহির থেকে সিম কিনেন না, কিনলে কিন্তু আপনারা ওই বিপদে পড়বেন। আর আমার এই সিম বন্ধ করার জন্য এখন আমার অফিস 4টে অফিসে আমার যাইতে হইবে। সাওয়া, জেই, রেডবুল, এসটিসি, কয়টা সিম উঠেছে, কয়টা কোম্পানির সিম। এখন ভাই এই যে সিম কোম্পানির এগুলো খুঁজতে খুঁজতে আমার এখন যাইতেছে বাইরে। ভাই আর কেউ আপনারা এরকম ভুল করিয়েন না। আর এই সিম যদি উঠানো হয়, উঠাই নেয়, তো আপনার নামে মামলা হবে। মামলা হইলে আপনি গ্রামে আসবেন। গ্রামে যদি আপনি পরিশোধ না করতে পারেন, তাহলে আপনার বাংলাদেশে যাওয়া আসা বন্ধ। আসসালামু আলাইকুম। আপনার উচিত আপনার নামে কয়টা সিম আছে সেটা চেক দেওয়া। তো এই ভাই আসলে আমার একটা পোস্টের মাধ্যমে সে এটা সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ তার নামে কয়টা সিম আছে সে সেটা চেক দেয়। চেক দেওয়ার পরে জানতে পারে যে তার নামে 10টা সিম আছে, কিন্তু সে জানতোই না। তো পরবর্তীতে এটা মানে হচ্ছে কিভাবে সমাধান করবে বা কি করতে পারে এসব নিয়ে সে আমার সাথে এখানে আসে আমার অফিসে, এবং সেটা নিয়ে কথা বলে। তো এইটার ভয়াবহতা সবকিছু বললাম তাকে, যে এটা যদি চলতে থাকে এইভাবে তাহলে এক পর্যায়ে তারা জরিমানা আসবে, এবং জরিমানা পরিশোধ না করলে ঠিকমতো তাহলে কিন্তু তার নামে মামলা হবে এবং পরবর্তীতে সফরমুখ হয়ে যাবে। তো এই ভাইয়ের মতো অনেকে এরকম ভোগান্তির শিকার হয়, এবং আমাদের কাছে মাঝে মাঝেই লোক আসে যে ভাই আমার নামে মামলা আছে, আমি নিজেই জানি না। এখন আমি বিমানের টিকিট কেটে যখন এয়ারপোর্টে গেছি তখন ফিঙ্গার দেওয়ার পরে আমাকে বলছে যে তোমার নামে মামলা আছে, তুমি আর যেতে পারবা না। তো তাতে কি হচ্ছে, তার বিমানের টিকিটটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা যারা আছেন সচেতন হন, এবং আপনার নামে কয়টা মানে সিম আছে সেটা চেক দিন। নিজেই চেক দিতে পারবেন, আর না পারলে বা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অফিস রিয়াদ, বাথা, বাংলা মার্কেট। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।